বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা এটাকে স্লোগান নয়, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের সরকার, আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে যে কাজগুলি করছেন সেই কাজগুলি আজকে এখানে প্রদর্শিত করার জন্য এই মেগা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। গত পরশুদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই এক্সিবিশনের শুরুয়াত হয়েছিল এবং প্রায় এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে প্রায় 10,000 মতো স্টুডেন্ট তারা বিভিন্ন কলেজ স্কুল থেকে এই প্রদর্শনী দেখার জন্য ওনারা এখানে এসছেন এবং বিভিন্ন নাগরিকরা এখানে এসে ওনারা আমাদের এই বিকশিত ভারত বিকশিত ত্রিপুরার যে সংকল্প যাত্রা তা অনুধাবন করেছেন। তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা যে সমৃদ্ধশালী এবং ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিচ্ছে তার জ্বলজ্বন্ত প্রমাণ যে আমাদের ডিআরডিও যে ডিফেন্স রিসার্চ সেন্টার রয়েছেন ওনারা এখানে এসছেন, আমাদের আইসরো যে মহাকাশ গবেষণা ওনারা এখানে এসছেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইসিআর থেকে শুরু করে আইসিএমআর সবাই এখানে উপস্থিত হয়েছেন। যে অর্থাৎ এই ত্রিপুরাকে একটা আলাদা জায়গায় পৌঁছে দেওয়ার যে কাজ সেটা ওনারা অনুধাবন করছেন, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বন্ধুগণ, আজকে দুপুরবেলার দিকে মানে প্রায় 11টার দিকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজস্থানের আজমির থেকে আমাদের আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন এটা তার শুভ শুরুয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে সেটা তার শুরুয়াত করেছেন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও এই সার্ভাইকাল ক্যান্সার যাতে না হয় তার জন্য মেয়েদেরকে আমাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ আজকে থেকে তার শুরুয়াত হয়ে গেছে। আমরা কোনোদিনও ভাবতে পারি না যে আমাদের ভারতবর্ষ, আমাদের টিঙ্কু রায় মহোদয় কিছুক্ষণ আগে বলছিলেন যে পোলিও মুক্ত ভারত বা আমাদের এই পোলিও মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সেই ভ্যাকসিন আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়েছে। আমাদের বিভিন্ন ভ্যাকসিন সেগুলি বিদেশ থেকে আমদানি করা হয়েছে, কিন্তু আমরা দেখলাম আমাদের দেশ বিকশিত জায়গায় পৌঁছে যাচ্ছে। তার জ্বলজ্বন্ত প্রমাণ কোভিডের ভ্যাকসিন আমাদের এই ভারতবর্ষে কোভিডের সময় যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে এটা কে তৈরি করেছে? আমাদের ভারতের যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারা সেটা নির্মাণ করেছে। এবং শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীর মধ্যে এই ভ্যাকসিন, ভারতবর্ষের তৈরি ভ্যাকসিন, আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ সেইগুলিকে বিনা পয়সায় আমাদের দেশ সেইগুলি সাপ্লাই করেছে এবং এটা খুব উন্নত মানের ভ্যাকসিন প্রমাণিত হয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্নভাবে আমাদের আইসিএমআর বিভিন্ন রিসার্চ অনুসন্ধানের মাধ্যমে আমাদের চিকিৎসা পদ্ধতিকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করছেন। আমাদের এই ভারতবর্ষে রোবোটিক সার্জারি থেকে শুরু করে বিভিন্ন উন্নত মানের চিকিৎসা আমাদের এই ভারতবর্ষে কিভাবে করা যায় তা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। তাই এই আইসিএমআর আমাদের এই সার্ভাইকাল ক্যান্সার, যেটা আমাদের কাছে একটা মরণ ব্যাধি, আমাদের মাতৃশক্তি যা এই সার্ভাইকাল ক্যান্সারে একটা বিশাল বড় অংশ, এই সার্ভাইকাল ক্যান্সারের মাধ্যমে মায়েদের মৃত্যু হয়, তারা যন্ত্রণা পায়, অসহ্য যন্ত্রণা পায়। তার থেকে মুক্তির জন্য আমাদের এই মাতৃশক্তিকে রক্ষা করার জন্য এই ভ্যাকসিন আবিষ্কার করে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আজকে তার শুভ সূচনা করেছেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই মাতৃশক্তি যে জাগরণ, আমাদের মাতৃশক্তি, আমাদের মোদীজি যে বলেছেন যে আত্মনির্ভর মহিলা, সেই দিকে আমাদের ভারতবর্ষ অগ্রসর হচ্ছে। এইটাই বিকশিত ভারতের সংকল্প যাত্রা। আজকে আমাদের এখানে 3 দিনের
যে প্রোগ্রাম হচ্ছে এক্সিবিশন বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2047 সনের মধ্যে আমাদের এই ভারতবর্ষ বিকশিত ভারত করার জন্য এবং আমাদের এই ত্রিপুরাকে বিকশিত করার জন্য আমাদের যে স্বপ্ন, যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আজকে এখানে 3 দিনের আমাদের এক্সিবিশন হচ্ছে। সমস্ত ডিপার্টমেন্ট আপনারা দেখেছেন এখানে। আমাদের এই ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, আমাদের এই রাজ্য এগিয়ে যাচ্ছে। আগামী দিন আমাদের এই ত্রিপুরা বিকশিত হবে। সবাই মিলে একসঙ্গে মিলে আমরা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাব এবং সমস্ত ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা কাজ করছি। আগামী 2047-এর মধ্যে আমাদের এই রাজ্য বিকশিত হবে। আমাদের এটাই লক্ষ্য, আমাদের এই মূল মন্ত্র। সবাইকে ধন্যবাদ, সবাইকে খুলুমকা। স্বপ্ন সেটা, আর আমরাও আজ ত্রিপুরায় গুটি গুটি পায়ে এগোচ্ছি। আমরা যারা এখানে আছি, এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রী যারা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আজ নতুন দিশা দিয়েছেন। আজ আমরা যদি দেখি আমাদের ত্রিপুরাকে, আমরা বিকশিত ত্রিপুরা শুধু বলা নয়, আজকে তার পরিবর্তন স্বরূপটা যদি এখানে যারা উপস্থিত আছেন তারা অনুভব করতে পারবেন। আমি উত্তর জেলার থেকে আসি, উত্তর জেলার থেকে আসতে আগরতলাতে যেখানে 6 ঘন্টা সময় লাগতো আজ 2.5 ঘন্টা সময় লাগে। এটা পরিবর্তিত ত্রিপুরা। আর সেই ত্রিপুরাকে নিয়েই আমরা স্বপ্ন দেখছি। দেখুন, আমাদের ভারত বিকশিত ভারত শুধু বলা নয়, দেখবেন এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, অনেকেই বলেন যে বিকশিত ভারত 2047 সাল, সেটা স্বপ্ন দেখা নয়। আপনারা ভাবলে অবাক হবেন যে 1984 এই মেট্রো শুরু হয়েছিল কলকাতাতে। যে মেট্রো বানাতে গিয়ে জাপান থেকে ইঞ্জিনিয়াররা এসছে সেই মেট্রো রাস্তা বা মেট্রো কোচ তৈরি করতে। পরবর্তীতে 2000 সাল দিল্লিতে মেট্রো শুরু হয়েছে। সেই মেট্রো আমাদের কোচগুলো বিদেশ থেকে আনতে হয়েছে। কিন্তু বর্তমান সময় ভারতবর্ষের 24টা শহরে মেট্রো দৌড়ায় এবং মেট্রো আমরা তৈরি করি, মেট্রো কোচ আমরা নিজেরা তৈরি করছি। আজ আমরা বন্দে ভারতের মতো ট্রেন আমরা তৈরি করছি। আজ মেট্রো কোচ আমরা এক্সপোর্ট করছি, সেটা পরিবর্তন হয়েছে। যে রাজ্যে 2018 সালের আগে আমাদের এই রাজ্য, যেখানে আমরা শুধু ইম্পোর্ট করতাম, এক্সপোর্ট ছিল না আমাদের রাজ্যে, আজকের দিনে 250 কোটি টাকার বেশি আমাদের রাজ্যে আমরা এক্সপোর্ট করি। এটা পরিবর্তিত ত্রিপুরা, আজ সেটা বিকশিত ত্রিপুরা। যখনই রপ্তানি বাড়বে কোনো রাজ্যের, তখনই আমাদের অনুমান করতে হবে যে আমাদের এগোচ্ছে আমরা। আজ যদি দেখুন, এই আমাদের হাতে হাতে যে মোবাইলটা ফোন, 2014 সালের আগে বা আমরা কোভিডের আগে পর্যন্ত যদি দেখি, আমাদের এই ফোনের প্রায় 90% ফোন বিদেশ থেকে আমরা আমদানি করতাম। আর আজকের দিনে যদি আমরা দেখি, আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ার পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি, যেখানে প্রায় 35,000 কোটি টাকার মোবাইল আমরা রপ্তানি করেছি। আপনারা দেখেছেন কোভিডের সময়, আমি বেশি সময় নেব না, আসলে বললে অনেক সময় লাগবে, এই টিটেনাস ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিন, এগুলো একটা সময় পশ্চিমী দেশে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ভ্যাকসিন আসতে আমাদের দেশে 40 থেকে 50 বছর সময় লেগেছে। কিন্তু কোভিডের সময় আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হয়েছে। আমরা 100টারও বেশি দেশকে ভ্যাকসিন সাপ্লাই করেছি। শুধু ভ্যাকসিন নয়, আজকে জীবনদায়ী ওষুধ বা মেডিসিন যদি দেখি আমরা, আজ পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার আমরা। আপনারা জানলে খুশি হবেন, এখানে অনেক দপ্তরের লোকরা এসেছেন। আজকে আমরা ইউএস, ইউকে, ব্রাজিল, আফ্রিকা, রাশিয়া, এরকম পৃথিবীর সর্ববৃহৎ বড় দেশগুলোতে প্রায় আমরা গত বছর, গত 24 এবং 25 অর্থ বছরে প্রায় 3000 কোটি টাকারও বেশি আমরা ঔষধ রপ্তানি করেছি। তো আজকে আমাদের সবচেয়ে বড় যেটা, আমরা যে জীবনদায়ী ঔষধ এক সময় বিদেশের উপরে নির্ভরশীল ছিলাম, আজ আমরা সেটা বিদেশকে আমরা রপ্তানি করছি। এগুলো আমাদের পরিবর্তন হয়েছে, আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। আজ শুধু মেক ইন ইন্ডিয়া নয়, আজ মেক ইন ইন্ডিয়ার নেতৃত্ব দিচ্ছি আমরা আমাদের দেশে। আমাদের রাজ্যে 2025-এ আমরা স্টার্ট আপ নীতি পরিবর্তন করেছি। এই স্টার্ট আপ নীতি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আমাদের রাজ্যে আগে আইটি সেক্টরে যারা নিবেশ করত, তাদেরকে সরকার সুযোগ সুবিধা দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে আমরা ফুড প্রসেসিং, কৃষি সেক্টর বা অন্যান্য রাবার প্রসেসিং ইউনিট, এগুলোকেও আমরা সেই স্টার্ট আপে এনেছি। নতুন নতুন উদ্ভাবনী অনেকগুলো আমরা
সামগ্রীকে আমরা অ্যাড করেছি। আমাদের রাজ্যে একটা সময় আগরকে বৈধ ব্যবস্থা ছিল না, আজ আগরকে বৈধ পলিসি দেওয়া হয়েছে, আগর এক্সপোর্ট করার জন্য পারমিশন দেওয়া হয়েছে, আগর মার্কেট তৈরি হচ্ছে, আগর ক্লাস্টার তৈরি হচ্ছে। আমাদের রাজ্যে সবচেয়ে বেশি যেখানে উৎপাদন হয় সেটা হলো রাবার সেক্টরে। প্রায় আমরা 1 লক্ষ মেট্রিক টন আমরা রাবার উৎপন্ন করি। এই রাবারটাকেও আজকে ভালো কোয়ালিটি রাবার বাজারজাত করার জন্য রাবার প্রসেসিং ইউনিট করা হয়েছে। আপনারা জানেন সকলে আমাদের রাজ্যে চা ইন্ডাস্ট্রিজ প্রায় 100 বছর পুরনো ইন্ডাস্ট্রিজ। এই চা ইন্ডাস্ট্রিজে আমাদের এখানে চায়ের ব্র্যান্ডিং ছিল না, চায়ের প্যাকেজিং ছিল না, চায়ের লোগো ছিল না, চা অকশন সেন্টার ছিল না। এটা 2018 পর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহের নেতৃত্বে আজ চায়ের ব্র্যান্ডিং হয়েছে, চায়ের লোগো তৈরি হয়েছে, আজ চা প্যাকেটিং শুরু হয়েছে এবং আমাদের রেশন শপে সেই চা বিক্রি ব্যবস্থা করা হয়েছে এবং চায়ের অকশনের জন্য আমরা চা অকশন সেন্টারও খোলার আমরা কাজ করছি।